الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله به طريق الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. দু চোখে তোমায় দেখিনি তোহার, দু চোখে তোমায় দেখিনি তোহার, শুয়ে আছো তুমি দূর মদিনায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, বিভিন্ন জায়গা থেকে আগত জাতির রাহবার উলামায়ে কেরাম, সর্বস্তরের সাধারণ মুসলিমিয়ান, পর্দার আড়ালের অবস্থিত মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আল্লাহ জাল্লা শানুহুর পবিত্র শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে জালিসুর রহমানে এমন দিনই মাহফিলে বসার সুযোগ করে দিলেন। সেজন্য সকলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ এতটা কম, মনে হচ্ছে সবাই খুশি না, সকলেই খুশি না। আরেকটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু মহাব্বতের সাথে জিকিরের সাথে একটু অগ্রসর হয়ে বসি, সামনে আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগায় বসি আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খালিক নেই তুমি ছাড়া, মালিক নেই তুমি ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজরিন, আসলে আপনারা সেই বাদ মাগরিব থেকে আসরের পর থেকে শুরু হয়েছে, এখন হয়তো 11টা বেজে গিয়েছে।
দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনেছেন এবং আমার পরে প্রধান বক্তা তিনি আগমন করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। তার আগে একেবারেই সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের খেদমতে পেশ করব। নতুন বছর শুরু হয়েছে, জানুয়ারি মাস চলছে। বছরের শুরুতে প্রতিটি অভিভাবক সকলে চিন্তায় থাকে, আমার সন্তানকে আমি কোন জায়গায় ভর্তি করব, মাদ্রাসায় দিব নাকি স্কুলে দিব, স্কুলে দিলে কোথায় দিব, মাদ্রাসায় দিলে কি করে, কোন মাদ্রাসায় দিব, এগুলো চিন্তা ভাবনা করে। আর করবেই না কেন, প্রতিটি মা বাবার দায়িত্ব হলো সন্তানের সুশিক্ষার ব্যবস্থা করা। আজকে অনেক মুসলিম আমাদের কাছে অভিযোগ করে, হুজুর আমার সন্তান তো আমার কথা শুনে না। অনেকে অভিযোগ করে, আসলে সন্তান যে কথা শুনে না, সন্তান যে আমার অবাধ্য হয়, এর কিছু কারণও আছে। আমরা বারবার বয়ান শুনি, মা বাবার কি সম্মান, মা বাবার কি অধিকার, কিন্তু সন্তানের কিছু প্রাপ্য আছে আমাদের কাছে, অভিভাবকের কাছে সন্তানের কিছু অধিকার আছে। আজকে সবগুলো বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে পারবো না, শুধু একটি বিষয় নিয়ে আলোচনা করি। প্রতিটি মা বাবার দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে দু ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটি হলো জাগতিক শিক্ষা, আরেকটি হলো দ্বীনি শিক্ষা অথবা ধর্মীয় শিক্ষা, যেটাকে বলা হয়। আমি আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব, কোন শিক্ষায় শিক্ষিত করা আপনার আমার দায়িত্ব, এটা নিয়ে আজকে আমার আলোচনা। এজন্য আমি ইতিমধ্যেই আপনাদের খেদমতে কোরআনুল কারীম সূরা মুজাদালার 11 নং আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আয়াতকে সামনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে পাথেয় করে একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার প্রতিটা মানুষই সম্মানিত হতে চায়, সবাই সম্মান চায়, সবাই চায় মানুষ আমাকে সম্মান দেয়, মানুষ আমাকে মূল্যায়ন করুক, মানুষের মাঝে যেন আমি মর্যাদাশীল হতে পারি, মর্যাদাবান হতে পারি, এটা সবারই কামনা, তাই না? সবাই সম্মানিত হতে চায়। আসলে ইজ্জতের মালিক, সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে সম্মানিত করেন সেই সম্মানিত হবে, আল্লাহ যাকে অপমানিত করেন সেই অপমানিত হবে। কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখি যে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়, সম্মানের অধিকারী হয় দুটি জিনিসের মাধ্যমে। একটা হলো টাকা। টাকা 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 বোঝেন আপনারা? টাকা অর্থ। যার টাকা আছে দুনিয়াতে তার মান আছে, সম্মান আছে। লেখাপড়া থাকুক আর নাই থাকুক, দেখবেন অনেক টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, দেখবেন অনেক বড় বড় শিক্ষিত ব্যক্তিরা, অনেক শিক্ষিত, প্যান্ট পরে, শার্ট পরে, টাই পরে তাদেরকে স্যার স্যার করছে, তাই না? আমি একজনকে চিনি, মন্ডল গ্রুপের চেয়ারম্যান, যিনি শেখ আব্দুল সালাম, নামটা বলেই ফেলি, একেবারে সাধারণ, সে নামটা ঠিকভাবে লিখতে পারে না, কিন্তু সে কোটি কোটি টাকার মালিক। তার অনেক মিল ফ্যাক্টরি আছে, কারখানা আছে। অনেক শিক্ষিত ব্যক্তিরা একেবারে তাকে সার সার করতেছে। কেন এত সম্মান কেন দিচ্ছে? তার অর্থ আছে, টাকা আছে। আমরা বুঝতে পারলাম যে দুনিয়াতে সম্মান পাওয়ার একটা কারণ হলো টাকা। যার টাকা আছে তার সব আছে, তার বন্ধু আছে, তার সব কিছু আছে, তাই না? দুনিয়ার এটা হলো এরকম। মুহতারাম হাজির, কিন্তু দেখেন এই যে টাকা পয়সার কারণে সম্মান, এই টাকা কিন্তু মানুষের সারা জীবন থাকে না, সব সময় থাকে না। থাকে আজকে যে লোকটা ধনী মানুষ, কালকে সে পথের ভিখারি হয়ে যেতে পারে, পারে না? পারে। এটা আরেকটা হলো যে বিষয়ের মাধ্যমে মানুষ মর্যাদাবান হয়, সম্মানিত হয়, সেটা হলো জ্ঞান। জ্ঞানের কারণে, শিক্ষার কারণে, ইলমের কারণে তাকেও মানুষ সম্মান দান করে, মর্যাদা দান করে। কিন্তু টাকা পয়সার যে সম্মান, এটা চিরকাল থাকে না। কারণ একজনের টাকা যে কোনো সময় শেষ হয়ে যায়। এজন্যই কিন্তু কবি বলে, নদীর ওপার ভাঙে
এপার ধরে ওই তো নদীর খেলা, সকালবেলা ধনির তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে মানুষেরা মর্যাদাবান হয় দুটি কারণে। একটি হলো টাকা পয়সা, আরেকটি হলো ইলম, শিক্ষা বা জ্ঞান। টাকা পয়সার কারণে যে সম্মান আছে, টাকা যখন শেষ হয়ে যাবে, অর্থ যখন ফুরিয়ে যাবে, তার সম্মান থাকবে না। তার সম্মান থাকবে ততক্ষণ টাকা আছে, যতক্ষণ টাকা আছে তার সম্মান থাকবে। টাকা শেষ, সম্মান শেষ। এজন্যই আমরা দেখি যে এই লোকটাকে কিছুকাল আগে মানুষেরা ফুলের মালা দিয়েছিল, কিছুদিন পরেই তাকে জুতার মালাও দেয় না? কিছুদিন আগে দিয়েছিল ফুলের মালা, এখন জুতার মালা দিচ্ছে। তার ক্ষমতা শেষ, তার অর্থবিত্ত শেষ। এখন দুনিয়ার মানুষের কাছে সে একেবারে আবর্জনার মতো হয়ে গিয়েছে। মানুষ তাকে আবর্জনার মতো ফেলে দেয়, ঠিক না? কারণ তার টাকা নেই। পক্ষান্তরে ইলমের কেমন মর্যাদা! ইলম হচ্ছে এমন জিনিস, দ্বীন শিক্ষা হচ্ছে এমন জিনিস যে ইলম কখনো পুরাবার নয়, যে ইলম কখনো শেষ হবে না। ইলমের কারণে যে সম্মান, সেটা কখনো শেষ হবার নয়। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, رضينا قسمة الجبار فينا، رضينا قسمة الجبار فينا، لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، فإن المال يفني عن قريب، وإن العلم يبقي لا يزال। ভাই আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শুনতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই বন্টন করে দিলেন, যেই ভাগাভাগি করে দিলেন, আমাদেরকে দিলেন আসমানি ইলম, আর আমাদের শত্রু যারা, কাফের মুশরিক যারা, তাদেরকে দিয়ে দিলেন দুনিয়ার সম্পদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রব যে বন্টন করলেন, আমাদেরকে ইলম দিলেন আর শত্রুকে সম্পদ দিলেন। রবের এই বন্টনে আমরা বেজার নই, আমরা সকলেই খুশি। রাজিনা, আমরা খুশি। কেন খুশি? ফাইনাল ইলমা ইয়াবকি লা ইয়াজাল। কাফনের ইলম হলো এমন সম্পদ, এমন মূল্যবান সম্পদ যে ইলম কখনো শেষ হবার নয়। ইলম যেহেতু শেষ হবে না, ইলমের কারণে যে মর্যাদা, সেটা কখনো শেষ হবে না। পক্ষান্তরে দুনিয়ার টাকা পয়সা বলেন, ধনসম্পদ বলেন, যেই ক্ষমতা বলেন, এটা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। এই সম্পদ যখন শেষ হয়ে যায়, সম্মানও শেষ হয়ে যায়, তাই না? এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রব যে বন্টন করলেন, আমাদেরকে ইলম দিলেন, সেই বন্টনে আমরা সকলেই খুশি। আপনারা জানেন, আমাদের দেশের একজন বিখ্যাত ধনী ব্যক্তি, তার নাম হলো জহিরুল ইসলাম। তিনি হয়তো মারা গিয়েছেন। এত ধনী মানুষ, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের একজন, ঠিক না? এত ধনী মানুষ, সেই লোকটা মারা গিয়েছে। তার নামে স্কুল, কলেজ, ভার্সিটি থেকে শুরু করে হসপিটাল বলেন, অনেক কিছু আছে। এত কিছু থাকার পরেও আজকে মানুষ তাকে মনে রাখেনি, তাকে ভুলে গিয়েছে। কেন ভুলে গিয়েছে? কারণ সেগুলো ছিল, সে ছিল, কিন্তু তার এখন শেষ, আস্তে আস্তে তার নামটাও মানুষ ভুলে গিয়েছে। পক্ষান্তরে আমি একজন কবি নজরুলের কথাই বলি, যে কবি নজরুল তিনি মারা গিয়েছেন, কিন্তু মানুষ কিন্তু এখনো তাকে স্মরণ করে না? মানুষ তার কবিতা পড়ে, তার গল্প পড়ে, মানুষ তাকে স্মরণ করে, শ্রদ্ধার সাথে স্মরণ করে। কবি নজরুল কত সুন্দর করে তিনি কবিতা গেয়েছেন, গান গেয়েছেন, কত সুন্দর সুন্দর। একটা বলি, একটা কবিতা আমাদের এরকম বলেছেন, মসজিদেরি পাশে আমায়, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের
আজান শুনতে পাই। কত সুন্দর কথা বলেছেন, আমি মারা গিয়েও কবর থেকে যেন আজানের আওয়াজ শুনতে পাই। কিন্তু দুঃখজনক সত্য হলেও বলতে হয়, আমাদের দেশের কিছু নামদারি মুসলিম নেতা যারা এখনো ক্ষমতায় যেতে পারেনি, কিন্তু তারা এখন আজানটাকে বন্ধ করে দিতে চায়। আপনারা শুনেছেন এগুলো? তারা তাদের সমাবেশের কারণে তারা বলে সমাবেশ চলছে, আজান হবে না, আজকের আজানটা থাকুক নাই হোক, আজকে সমাবেশ চলো। আমি তাদেরকে অত্যন্ত ভদ্রতার সাথে বলতে চাই যে তোমরা রাজনীতি করো, তোমরা ক্ষমতায় যাবে কি যাবে না সেটা তোমাদের বিষয়, তোমরা ক্ষমতায় গেলে কি করবে সেটা পরের বিষয়। কিন্তু আমরা মুসলমান, এই বাংলাদেশের প্রায় 95% মুসলমানের দেশে তোমরা ইসলামের কোন বিধানকে নিয়ে এরকম দুঃসাহস দেখাবে, আর বাংলার মুসলমান এটা কখনোই মেনে নিবে না। মেনে নিবে? আরেকটু জোরে আওয়াজ করে বলেন, মেনে নিবে? কখনোই মেনে নিবে না। মুসলমানরা সব কিছু মেনে নিতে পারে, কিন্তু তুমি রাজনীতি করবে, ইসলামের উপরে আঘাত এনে কথা বলবে, এটা মুসলমান কখনো মেনে নিতে পারে না। এজন্য ইয়া বলে, একজন কবি আছে না, জাগ্রত কবি মুহিব খান, তিনি সুন্দর একটা গজল বলে এরকম: এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের পথে ঘাটে, এদেশের মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠুঠে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, এদেশের মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠুঠে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে, এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। কে কে রাজি আছি হাত তুলে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা মুহতারাম হাজির, বলতেছিলাম যে আসলে মানুষ দুনিয়াতে সম্মানিত হয় দুটি কারণে, একটি হলো ধন সম্পদ, আরেকটি হলো ইলম বা শিক্ষা। তাহলে এই সম্পদ কিন্তু চিরকাল থাকে না, সম্পদ শেষ হয়ে যায়। পক্ষান্তরে ইলম হচ্ছে, ইলমে দ্বীনের শিক্ষা হলো এমন মূল্যবান সম্পদ যে ইলম কখনো ফুরাবার নয়, ইলম কখনো শেষ হয় না। এজন্য ইলমে দ্বীনের মাধ্যমে যারা সম্মানিত হয় তাদের সম্মান কখনো শেষ হয় না। দেখেন শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন, তিনি এখনো আমাদের মাঝে অমর হয়ে আছেন। মুফতি আমিনে চলে গিয়েছেন, এখনো তিনি অমর হয়ে আছেন। শাইখে বালিয়া চলে গিয়েছেন, এখনো তিনি অমর হয়ে আছেন। শেখ আক্তার রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন, এখনো তিনি অমর হয়ে আছেন আমাদের মাঝে। বাংলাদেশের শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম এরা সকলেই চলে গিয়েছেন, কিন্তু তাদের ইলমের কারণে এখনো মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাই না? আমরা কি বুঝতে পারলাম? ইলমের কারণে যে সম্মান, সেই সম্মান কখনো কি হয় না, ফুরাবার নয়, সেটা কখনো শেষ হয় না। মুহতারাম হাজিরিন, একটা কথা আমরা শুনি, শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা বলে না? অনেক জায়গায় এটা কথা বলা হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। আচ্ছা বলুন তো, কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? কোন শিক্ষাটা? শিক্ষা জাতির মেরুদণ্ড হলো ওই শিক্ষা, যেই শিক্ষায় শিক্ষিত হতে পারলে একজন মানুষ সত্যিকারের মানুষ হবে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ তার রবের পরিচয় পাবে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মাখলুক তার খালেকের পরিচয় পাবে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আখিরাতে বিশ্বাসী হবে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়া আখিরাতে সে সফল হতে পারবে, সেটাই হলো প্রকৃত শিক্ষা। পক্ষান্তরে যেই শিক্ষায় শিক্ষিত হয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের অর্থ লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের খোঁচাই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে পারে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে নেশার টাকার জন্য নিজের মা বাবাকে হত্যা করতে পারে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদেরকে এই পরিচয় দিতে পারে যে আমরা বানরের সন্তান, নাউজুবিল্লাহ, ডয়নের মতবাদ নিয়ে কথা বলে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে, সেই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সেই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড
যেই শিক্ষার শিক্ষক হলেন রহমত রব্বুল আলামিন আর ছাত্র হলেন রাহমাতুল লিল আলামিন। মুহতারাম হাজিরিন, আগে আমরা মনে করতাম যে আসলে যারা মূর্খ মানুষ, যাদের পড়ালেখা নাই, শিক্ষার আলো যাদের কাছে পৌঁছেনি, এরাই বুঝি সন্ত্রাসী করে। শিক্ষিত মানুষ মনে হয় সন্ত্রাসী করে না, এটা আমরা মনে করতাম। কিন্তু এখন আমরা দেখেছি, আমাদের চোখ খুলে গিয়েছে যে যারা আমরা অনেক শিক্ষিত মানুষ দেখেছি, অনেক শিক্ষাগণ দেখেছি, যে শিক্ষাগণগুলো সেখানে এখন বই খাতার পরিবর্তে সেই বিশ্ববিদ্যালয়গুলো এক একটা অস্ত্রের গুদামে পরিণত হয়েছে। আপনারা বলবেন হুজুর খালি লেকচার দিচ্ছেন, কোনো প্রমাণ আছে? প্রমাণ আমার দেওয়ার দরকার নাই, আপনারা দৈনিক পত্রিকাগুলো খুললেই দেখবেন এগুলো। আমরা কি বুঝলাম? খালি শিক্ষিত হলেই হবে না, শিক্ষিত হলেই হবে। অনেক শিক্ষিত মানুষ এমন আছে, আপনি বিপদে পড়ে যাবেন, কিন্তু সে একটা কলমের খোঁচায় আপনার সব কিছু নিয়ে নেবে না। এজন্য আপনি যাবেন, দরকারে সে টাকা ছাড়া একটা সাইন করবে না, স্বাক্ষর করবে না। এজন্য আল আজাদ রাহিমাহুল্লাহ তাদেরকে বলেছেন, এদের হলো যারা এরকম কলমের খুঁচাই মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষের টাকা লুণ্ঠন করে, এরা আসলে শিক্ষিত মানুষ নয়, এরা হলো শিক্ষিত শয়তান। তিনি গানে গানে বলেছেন, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার করে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যারা এরকম কলমের খুঁচাই লক্ষ লক্ষ টাকা মানুষের টাকা আত্মসাৎ করছে, এরা আকারে ইনসান হলেও প্রকারের শয়তান। এজন্যই আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ বলেছেন, এরা হলো শিক্ষিত শয়তান। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা আলোচনা করবো যে আসলে আপনি আমি আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব। আমি যদি আমার সন্তানকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করতে পারি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে অবশ্যই আপনার আমার যে দায়িত্ব সেটা আদায় হবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব। আমি একটা উদাহরণ দিই। ধরেন দুটি সন্তান বের হয়েছে, একজন পাঞ্জাবি পায়জামা টুপি পরে বের হয়েছে, মাদ্রাসায় যাবে। আরেকজন বের হয়েছে প্যান্ট শার্ট টাই পরে, তার কিন্ডারগার্টেনে যাবে। দ্বিতীয় যে ব্যক্তি বের হলো প্যান্ট শার্ট টাই পরে কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য, তাকে দেখতে আপনার আমার কাছে সুন্দর মনে হলেও প্রথম যে সন্তান পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে বের হয়েছে, তাকে দেখে সাধারণ মনে হলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন পাঞ্জাবি পরা ব্যক্তির ব্যাপারে কি বলেন। আল্লাহর নবী বলেন, ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে শুনুন। দ্বিতীয় যে সন্তানটি পাঞ্জাবি পায়জামা পরে ঘর থেকে বের হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে ছেলেটি পাঞ্জাবি পায়জামা পরা ছেলেটি ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়েছে, সে মাদ্রাসায় যাবে, সে হাইওয়ে দিয়ে যাক অথবা বাতারের রাস্তায় দিয়ে যাক না কেন, সে যেদিক দিয়ে যাবে তার পায়ের নিচে নূরের ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দিবে। এই সন্তানের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দিবে। শুধু তাই নয়, এই সন্তানের বাবা যে হবে তার কি সম্মান। হাদিসে আল্লাহর নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। এখন আপনার আমার ফিকির করতে হবে, আপনার আমার সিদ্ধান্তের বিষয়, আমি কোন সন্তানের বাবা হব। আমি আখিরাতে আমি কি স্বর্ণের তাজ নূরের মুকুট চাই, নাকি আসামি হতে চাই সন্তানকে দ্বীন শিক্ষা থেকে বঞ্চিত করে। আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।